নমস্কার, কেমন আছেন? পম্পার ব্লগ থেকে সকলকে জানাই অনেক অনেক আমন্ত্রণ। আপনারা ভালো আছেন তো? অনেক দিন পরে আজ এসেছি বেড়াতে। তো এসেছি প্যানোরামা, কুরুক্ষেত্র যে প্যানোরামা সেখানে। তো কি আছে ভিতরে চলুন তাহলে দেখি। আর সবুজ জিনিস দেখাবো না বা গাছপালা দেখাবো না তা তো হতেই পারে না, কারণ আপনারা তো জানেন যে আমার ব্লগ মানে সবুজ গাছপালা, ফুল, এগুলো তো থাকবেই। আর মানুষের ভালো লাগে না এই জিনিসগুলো, তা তো হবেই না। আর এই যে ছোটো ছোটো লাল ফুলগুলো দেখছেন, হয়তো আমার ছাদ বাগানে দেখেছেন এটা হলুদ কালার আছে, কিন্তু লালটা নেই। তো যখন হিমাচলে বেড়াতে গেছিলাম, এই গাছ ফুলগুলো মানে এত হয়েছিল হিমাচলে রাস্তার আশেপাশে। তো হয়তো অনেকে দেখেছেন, আমার চ্যানেলে আছে, একটু কিছু মানলেই দেখা যাবে। তো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। এত সুন্দর হাতের কাজ দেখুন, সমস্ত বাদ্যযন্ত্র সব কিছুই মিউজিয়ামে কিন্তু বসানো আছে। তো টিকিট কেটে ভেতরে ঢুকেছি। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। প্রথমে বলে দিই, বাড়ি থেকে এই যেখানে এসেছি গন্তব্য এইখানে বেশি দূর নয়, হাঁটা পথ 15 মিনিট, আর যদি গাড়ি করে আসেন তাহলে ওই 5 থেকে 7 মিনিট, এতটুকুর মধ্যে দূরত্ব। এই দেখুন রাম মন্দির। এখন কিন্তু আপনি যেখানেই যাবেন, যে কোনো মিউজিয়ামেই যান বা যে কোনো জায়গাতে, সেখানে কিন্তু রাম মন্দির দেখতে পাবেন। আর এই যে হরপ্পা সভ্যতা, মানে আমাদের একদম আদি, আমাদের ইতিহাসের আদি যে সভ্যতা হরপ্পা সভ্যতা, তো তারই কিছু মানে নিদর্শন এখানে আছে। সমস্ত কিছুটাই একদম একটু একটু করে ক্যামেরা বন্দি করেছি। তবে হ্যাঁ, পারমিশন নিয়েই আমি ক্যামেরাতে বন্দি করেছি, কারণ কি অনেক জায়গাতে অ্যালাউড থাকে না, এখানে ছিল। তো দেখুন তাহলে, হাতের কাজ বলুন, সমস্ত কিছু বলুন, এত সুন্দর, দেখতেও ভালো লাগে আর অসাধারণ লাগে তার সমস্ত কিছু। বিশেষ করে এখানে অনেক কিছুই আছে মানে বাচ্চাদের জন্য খুব ভালো, কারণ কি বাচ্চারা এত এন্টারটেনমেন্ট হয় এইসব জিনিসগুলো, বা ওদের দেখাতে শেখাতে খুব ভালো হয়। কারণ কি এখানে সায়েন্সেরও অনেক জিনিস আছে, জিনিসপত্র হয়তো সবটা আমি ক্যাপচার করতে পারিনি, বা ক্যাপচার করলেও আমি দেখাতে পারছি না। খুব তাড়াতাড়ির মধ্যে, অল্প সময়ের মধ্যে আমি দেখাচ্ছি। অনেক কিছু এখানে আছে সায়েন্সের, বাচ্চারা দেখছে অনেক। তো আজ রবিবার, একটু ভিড়ও হয়েছিল। এত সুন্দর মানে এই জিনিসগুলো কি বলবো আপনাদেরকে। আমাদের কলকাতারও অনেক কিছু জিনিস আছে, আর ব্রহ্মসরোবরেরও তো আছে। আর ওই ওপরে উঠে এসেছি, তো ওপরেই কুরুয়ার যে পাণ্ডবের যে রাজাদের মধ্যে যে যুদ্ধ মহাভারতের, তারই এত সুন্দর স্ক্রিনিং করেছে বা এত সুন্দর দেখানো হয়েছে এখানে, অসাধারণ। হয়তো 2013 সালে এসেছিলাম, আর আজ 2024-এ, এত বছর পর আবার হয়তো আপনাদের সাথে আমিও ঘুরে ঘুরে সব দেখছি। অসাধারণ লাগছে এই জায়গাটা আসতে, এত ভালো লাগে যেন মনে হবে সব পুরো জীবন্ত। মহাভারতকে কোথাও যেন স্পর্শ করে, প্রতিটা মুহূর্তে স্পর্শ করছি। কতটা ভালো লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে অবশ্য বলবেন যে কেমন লাগলো এই প্যানোরামাটা ঘুরতে আপনাদের। তাহলে আজকের জন্য এতটুকুই ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থ রাখুন, সবসময় এটাই বলি। আজকের জন্য এতটুকুই, নমস্কার।